গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। মেয়েদের স্কুল আছে বলে উঠেছি। উঠে এখন সেদিন বড় মেয়েকে পাস্তা করে দিয়েছিলাম বলে ছোটো মেয়ে বলছে, ছোটো মেয়েকে তো রুটি আর বিনসের সবজি দিয়েছিলাম। ছোটো মেয়ে বলছে আসার পরে, তুমি দিদিকে শুধু ভালো মন্দ দাও, আমাকে দাও না, আমার জন্য পাস্তা করে দাও না। তো আজকের বৃহস্পতিবার, তো পাস্তাটা বানাচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য। দেখো আগুন জ্বলছে গ্যাসে, জল আর পাস্তাটা তেল লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। ওটা সিদ্ধ হতে হতে সবজিটা কেটে নেবো আর বাকি কাজগুলো করব। মতলব ঘরগুলো ঝাড়ু দিয়ে সামনের সিঁড়িগুলো ধুতে হবে। চলো তোমরা দেখতে থাকো। আজকের বৃহস্পতিবার কি করি না করি সবটুকু শেয়ার। পাস্তা এটা বসিয়ে দিয়েছি, তেল আর লবণ দিয়ে সিদ্ধ হোক, তখন সবজিটা কেটে নিই। ফুলকপি বিনস কেটে নিয়েছি আর বাঁধাকপি একটু ধনেপাতা শুকিয়ে যাচ্ছিলো বলে যে ধনেপাতাটা দিয়ে দিলাম। পাস্তাতে কোনোদিন ধনেপাতা দিয়ে যাবো, ঠিক দারুণ ওরা বসেছি, তেল দিয়ে দেব। চাউমিন একটু তেল বেশি দিলে বেশ ভালো। বসিয়ে দিয়েছি, মানে ফুলকপি আর বিনসটা ভাজা হতে হতে ততক্ষণ আমি ঘরটা ফটোফট করে ঝাড়ু দিয়ে নেবো। এক হাতে দেখো ভিডিও করছি আর একটু করে ঝাড়ু দিচ্ছি, তারপরে কিন্তু এই মেন দরজার কাছে একটু ধুয়ে নেবো। যে কতবার ঝাড়ু দিই তাও দেখো এক গাড়ি করে নোংরা বেরোয়। টাইলসে এত ধুলো নোংরা কোথা থেকে আসে বুঝতেই পারি না। এরপরে দেখো আমি গামলাতে জল নিয়ে নিয়েছি, দিয়ে এই যে সামনের একদম দরজার করে জলটা ঢেলে দিলাম। জানো তো গ্রামের দিকে প্রত্যেক দিন এই দরজা মুখে জল দেয় বা গোবর দেয়, শহরে তো আর গোবর পাবো না। এই মেইন দরজার কাছে জলটা ঢেলে দিই, এটা প্রত্যেক দিনের কাজ আমার। হতে হতে এই যে মেথি জল ভিজিয়ে রেখেছিলাম সবার জন্য নিয়ে নিচ্ছি। বড়মশাই, আমি, বড় মেয়ে সবাইকে একটু করে দেব। মেথি জল খাওয়াটা খুব ভালো, সুগারের জন্য যেমন ভালো, পেট কমের জন্য যারা পাতলা হতে চায় তাদের জন্যও খুব ভালো। তা চলো সবাইকে একটু করে জল আধ গ্লাস করে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, একটু টমেটোর সস দিয়ে দিলাম, দারুণ একটা সেন্ট উঠেছে। ম্যাগি মশলার উপর থেকে দিয়ে দিলাম, দেখো রেডি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবারে টিফিন বক্সে দিয়ে দেবো আর মেয়েকে একটু দিয়ে দেবো। বড় মেয়ে চলে এসে তাকে একটু দিয়ে দিলাম, সে একটু খেয়ে নিচ্ছে। আমি বললাম, মেয়েকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, যে খুব সুন্দর হয়েছে। আমি সেদিনকার কলেজে যেমন দিয়েছিলাম তেমন না, আজকেরটা ভালো। বলে দুটোই খুব সুন্দর হয়েছে। আর এই দেখো টিফিন বক্সে দিয়ে দিলাম, ছোটো মেয়ে তো যাবে না, ধোকা দিল। হাই বন্ধুরা, আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। ছোটো মেয়ে তো গেলই না, ধোকা দিল আমাকে। তো এখন এই জাস্ট আমি ঢুকলাম, ঢুকে এখন বড়মশাইকে তুললাম, তুলে ও গেছে ঠাকাছে ফুল তুলতে, ফুল তুলবে। তারপরে আমি হাত পাতা ধুয়েই আমি ঘরে ঢুকি। তো এখন ড্রেসটা চেঞ্জ করে তারপরে পুজো করতে যাব। পুজো করার পরে আবার ব্রেকফাস্ট বানাতে হবে, কারণ বড়মশাই তো পাস্তা খাবে না। তো বড়মশাই যেন একটু চা বসাবো আর রুটি করব। ওকে সবজি দিয়ে রুটি দিলেও খায় না, শুধু চা দিয়ে রুটি খায়। সারাদিনে একবারই দুধ চা খায়, নাহলে সন্ধ্যের সময় কখনো আমি লিকার চা দেই, নাহলে ওই কাড়া বানিয়ে দিই, ওইগুলোই খায়। চলো আজকের আর বেশি দেরি করব না, কারণ বৃহস্পতিবার পুজো ফাজো আছে, সব কিছু শেয়ার করবো, অল্প অল্প শেয়ার করব। আজকে বৃহস্পতিবার সারাদিন কি করি সেইটুকু তোমাদের শেয়ার করব। চলো টাটা। তো আমার হয়ে গেছে, পাঁচালিও পড়া হয়ে গেছে। আগের ব্লগে আমার সব শেয়ার করা আছে, কি করে পুজো করলাম, পাঁচালি পড়লাম, সবটুকু শেয়ার করা আছে। না দেখলে আগের ভিডিওটা দেখতে পারো। আর গাছের ফুল থাকলে না পুজো করতে খুব ভালো লাগে। আর এগুলো স্থলপদ্ম সব আমার বাড়ি। ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছি, তোমাদের দেখাচ্ছি। সুন্দর করে পুজো করে নিয়েছি আমি। এবার নিচে চলে যাব। চলো 10টা সাড়ে 10টার উপর হয়ে গেছে হয়তো। আর এসছিলাম আমি সেই 9টার দিকেই এসছিলাম, এসে সব জগরজত গুছিয়ে তারপরে পুজো করে উঠতে একটু দেরি হয়ে যাবে। আর আগের বৃহস্পতিবার তো মা পুজো করেছিল, বই ফই সব মাই করেছিল। আর বৃহস্পতিবার সব কিছু কাজকর্ম করে মেয়েকে স্কুলে দিয়েছি। পুজো করতে তো একটু দেরি হবে না। চলো অনেক দেরি হয়ে গেছে, বড়মশাইকে ব্রেকফাস্ট দেব। চলো এখনকার মতন টাটা বাই। যে রুটি বানাবো, বড়মশাইকে দেব আর আমি একটু খাবো। রুটি বানানো শুরু করে দিয়েছি। আর এদিকে চা বসছে আমার 3 জনের।
আর ছোটো মেয়ের তো এই যে পাস্তা আছে, এটাকে আবার গরম করতে হবে, সকালে হয়েছিল। পরে এই যে প্রসাদ, রুটি, চা, পাস্তা। ছোটো মেয়ে তো ধোকা দিল, পাস্তা একটু সস নিয়ে নে, আর রুটি দিয়ে চা খেতে দারুণ লাগে। আমি একটু পাস্তা নিয়েছি, রুটি খাবো, চলো তাড়াতাড়ি খেয়ে নি। এই যে সেই ধোকা মানুষ, ব্রেকফাস্ট বানিয়ে পাস্তা বান করিয়ে দিয়ে বলে আমি স্কুলে যাব না। ছোট তো একটু আদরের বেশি। আমার বরকে পাস্তা দিলে মুখ ভেঙচে খাবে, কিন্তু ছোটো মেয়ের কাছে দেখো আবার আমার থেকে তুলে তুলে খেয়ে যাচ্ছে। এই দেখ, যখন দেবো তখন ওরে বিতি চিকড়ি মুখ করে খাবে, চেয়ে চেয়ে খাওয়া পাঠি। মাসের গুরুবার তো আমরা রুটি খাবো। তো আজকে 70 পরাঠা করবো। এই যে ছোলার ছাতু নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ, জিরে পাউডার, হিং নিয়েছি, আর একটু 70তে কিন্তু আচার দিতে হয়, আচার, সর্ষের তেল, আচারের তেল দিয়ে অল্প অল্প, এই যে হিং দেখাচ্ছি তোমাদের, হিংটা মাস্ট। রসুন দেয় আর পেঁয়াজ দেয়, আমি এ দুটোই বষ্টম, টমাটো, এই জন্য এগুলো দিলাম না। অল্প অল্প জল দিয়ে এটাকে গুলাবো। আর এদিকে দেখো আটার ডোটাকে আমি রেডি করে নিয়েছি। রুটিতে একটা সবজি খাবো বলে 5 মেশালি সবজি, আর এই কুমড়োটা খুব মিষ্টি, পেঁপে, বরবটি, পটল আর ছোলা মুগ দিয়ে এটা একদম অল্প মশলা দিয়ে এটাকে বানাবো। এরপরে আমি এই যে নেচিগুলো কেটে নিয়েছি আর 70গুলোকে এই যে গোল গোল করে নিয়েছি। এগুলো পরোটা করে নেব, এর মধ্যে পুর ঢুকিয়ে দেবো। এক হাতে যেহেতু ভিডিও করছি তাই তোমাদের ভরা ঢালা এগুলো কিছু দেখাতে পারবো না। আর এই যে আমার তরকারিটা একদম রেডি হয়ে এসছে, এই যে পুর ভরে দিয়েছি। এবারে রুটিগুলো একটা একটা করে বেলে এই যে ভেজে তুলে নিচ্ছি। এদিকে বরমশাইকে গরম গরম খেতে দিয়ে দিয়েছি। আমি আর আমার ছোটো মেয়ের জন্য এই যে বানাচ্ছি তরকারিটা দিয়ে। ছোটো মেয়ে বললো তরকারি খাবো না, কুমড়োর তরকারিটা খাবে না, বললো আমি রায়তা দিয়ে খাবো। তো তাড়াতাড়ি করে ওর জন্য একটু রায়তা রেডি করে দিলাম। আর এই যে মেয়েকে দিয়ে দিলাম রায়তা, আচার আর ওই যে কটকটি ভাজা আর 70 পরাটা নিয়ে উপরে চলে গেল। দুপুরে আবার আমরা খেতে বসে পড়েছি মা মেয়ে। আজকে বৃহস্পতিবার, 70 পরোটা নিয়ে আবার আমার মেয়ে আমাকে ভূতের পিকচার দেখাতে চলে এসেছে। আমরা দুজন থাকলে ভূত, বড় মেয়ে তো একাডেমিতে, বড় মশাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা দুজন ভূত। আর আমার মেয়ের খাবার থালা দেখো, কুচা নিমকি, আচার, 70 পরাঠার রায়তা, আর আমার তো এইটা। আর এই মটরটা খেতে আমার খুব ভালো লাগে, তো সবসময় প্রায় আমার জন্য নিয়ে আসি। কুচা নিমকি নিয়ে এসেছিল, সেটা খুলে এই যে খাওয়া হয়ে গেছে অনেকটা। মেয়ে রায়তা দিয়ে খেলো, অনেকটা খাওয়া হয়ে গেছে। আর চিড়া ভাজা আমাদের খুব কেমন কেনা হয়। আমি যে 1 কিলো চিড়া কিনে এলে বাড়িতেই এরকম কড়ি পাতা দিয়ে পুরো দোকানের মতন বানিয়ে খাই। আমি বললাম যে এটা কেন নিয়ে আসলে, এ দেখো 90 টাকা, 500 গ্রামের দাম 90 টাকা। আর আমি তুমি তাহলে 1 কিলো চিড়া 70 টাকা দিয়ে না 60 টাকা দিয়ে 1 কিলো কাঁচা চিড়া আর বাদাম আনলে আমি ঘরেই বানিয়ে দিতাম। আর তুমি খিদে পেয়েছিলে তাই। মেয়ে থালা নিয়ে চলে গেছিলো খাবারের। ও ভূতের, আমার সাথে একটু ভূত দেখতে ভালোবাসে, আমি যেমন আমার মার সাথে। আর আমার ছোটো মেয়ে আমাকে ভয় দেখানোর জন্য ল্যাপটপে ভূত দেখায়, ও হচ্ছে বিদেশি ভূত দেখতে ভালোবাসে। তো আজকে দেখেছিলাম মার্ডার কেস একটা, তো দেখছিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে ল্যাপটপ হচ্ছে লো ব্যাটারি দেখাচ্ছে বলে ও বললো তাহলে আমি একটু ঘুমিয়ে পড়ি। তাহলে আমি নিচে চলে যাই, থালা বাসনগুলো ধুয়ে নিই। আবার বড় মশাই গেছে, বড় মেয়ে ফোন করলো যে ওর ছুটি হয়ে গেছে, বড় মশাই গেছে ওকে আনতে। ওকে নিয়ে আসলে ওর আস্তে আস্তে 4:30 মতন হয়ে যাবে। ওকে নিয়ে আসলে তখন আবার আমি গরম গরম পরোটা করে দেবো, 70 পরোটা করে দেবো রায়তা দিয়ে। ও খেয়ে নেবে, আচার দিয়ে খেয়ে পটাপট করে বানিয়ে নেই। আবার ভাবছি যে না, মেয়ে আসুক তখন ও ফ্রেশ হতে হতে দুটোই তো রুটি বানাবো, একটা খাবে, দুটো বানাবো, হয়ে যাবে যেটা খুশি। তারপর আবার সন্ধ্যাবাতি দেবো। বৃহস্পতিবারে সারাদিন কি করলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। রাতে তো আবার রুটি খাবো, সেটা তখন কি তরকারি হয়। তরকারি মানে দুপুরের যে ওই যে 5 মেশালি কুমড়োর তরকারিটা করেছিলাম সেটা আছে। আর রাতে যেটা এখনকার মতন টাটা, মেয়ের আগে রুটিটা বানিয়ে নিই। আকাশটা দেখো, আকাশটার অবস্থা দেখেছো? ওই যে আমার তুলসী গাছ ছাতে আছে, নিচে তো আছে। আমাদের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর এখনো দেখো স্থলপদ্মগুলো কি সুন্দর। আর ওই হলুদ জবা ফুলটা, এই জবা ফুলের গাছটা আমার দিদি দিয়েছিল, দুটো গাছ হয়েছে, কত সুন্দর ফুল ফুটেছে। এখনো দেখো টস টস করে যেন সদ্য পুজো করা হয়ে আছে। জবা ফুলগুলো এখনো ফুটে আছে, মনে হচ্ছে যেন এই সদ্য পুজো করলাম।
সেই সকালবেলা পুজো করেছিলাম। প্রেম সে বলো রাধে রাধে। আর ওখানেও তুলসী তলায় পুজো দেওয়া হয়ে গেছে। গুড ইভিনিং, রাধে রাধে, জয় নিতাই, শুভ সন্ধ্যা। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। এখন বাজে বিকেল 5টা। মা যখন এসেছিল মা 4:53 চলে আসতো, আর আমি নিচে সন্ধ্যাবাতি দিতাম। তুলসী তলায় আমি ধূপ প্রদীপ ঘেরবাতি দিয়ে চলে এসেছি, নাহলে এখান থেকে দিয়ে ওখানে যেতে যেতে আমার 5:30 হয়ে যেত। 5টা থেকে 5:30 হয়ে যেত, কারণ এখানে ঠাকুর ঘরে পুজো দিয়ে ছাদে তুলসী তলায় দিয়ে নিচে দিয়ে 5টা 15-20 হয়ে যেত। তাড়াহুড়া করলে তো আর হয় না, আরামসে পুজো দিতে হয়। আর আজকে যেহেতু অঘ্রাণ মাসের 2য় বৃহস্পতিবার, তো চলো, সকালে তো পুজো করেছিলাম সুন্দর করে। তো এখন আমি সকালে শাড়ি পরেছিলাম, আর শাড়ি এখন পরলাম না, এখন সন্ধ্যাবাতি দেবো। সন্ধ্যাবাতি দিয়ে আসলাম, তারপরে এই যে কফি বানালাম 3জনে। ছোটো মেয়ে এসে বললো মা একটু কফি বানাও, কফি, এই যে বিস্কিট। তো সন্ধ্যের স্ন্যাক্সটা আমরা করে নিই। প্রেমের ডিনার নিয়ে চলে এসেছি, পরোটা, দুপুরের তরকারি আর একটু রায়তা বানিয়েছি। এটা হচ্ছে রাতের ডিনারটা আমরা শেষ করছি। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, শুভরাত্রি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।